ভারতের অতিথি শ্রীপতি দাদাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের থেকে ভারত থেকে আগত শ্রীপতি দা সিধু কানু ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপতি টুডু তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জোহার, নমস্কার। আজকের দ্বিতীয় বাংলাদেশ সাঁওতাল সম্মেলনে আগত সমস্ত গুরুজন এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং ছোট ভাই বোনদের ভালোবাসা। সানাম ko johar teheng Bangladesem Santal Seneleb re seterakan go baba doi dada sanam koge inya god johar ar huding kodo dulor thum tehenya noa akhड़ा re bangla tegeñ ror tabona tahle khan sanam koge ko bujhau dareya jahay पेड़ा को सेटर उनको इन रड़ को बुझाव दाड़ा भारत दिसम रेना कथा को बाडाय दाड़ा तायम दाराम जहाँ गालमाराव को हुआ ओंडे दो सान्ताड़ी तेगे रड़ा अब लगिते अब पार्सी तेगे रड़ा आज के बांग्लादेश सम्मेलने एसे खूब गर्वित अनुभव करছি যে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছেন। সেই জন্য প্রথমেই উদ্যোক্তাদের আমি আমার পক্ষ থেকে প্রণাম এবং জোহার জানাচ্ছি। আমাদের সাঁওতাল আমাদের যে ভাষা মাতৃভাষা সেটি হচ্ছে সাঁওতালি ভাষা। আমরা ভারতবর্ষে এটিকে সাঁওতালি ভাষা বলি এবং ইংরেজিতে এটিকে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখানে ভারতবর্ষে সাঁওতাল ভাষা নামেও পরিচিত। এই সাঁওতাল ভাষা হোক বা সাঁওতালি ভাষা হোক বা সাঁওতালি ভাষা হোক আদতে এটি একটিই ভাষা। এই ভাষা ভারতবর্ষের সংবিধানে 2003 সালের 22 ডিসেম্বর অন্তর্ভুক্ত হয়েছে। সাঁওতালি ভাষা ভারতবর্ষের একটি সরকারি ভাষা। এই ভাষার মাধ্যমে সমস্ত রকম সরকারি কাজ করা যায় সেই সুযোগ আছে। ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 30টি বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষার পঠন পাঠন চলছে। সাঁওতালি ভাষা চর্চার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে আমাদের বাংলাদেশের প্রান্তে যে প্রদেশ আছে, যে রাজ্য আছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে প্রায় 10টি ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষার পঠন পাঠন এবং গবেষণা চলছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রভৃতি রাজ্য সাঁওতালি ভাষার পঠন পাঠন চলছে। এমনকি আসাম রাজ্য সাঁওতালি ভাষার পঠন পাঠন চলছে। শুধু তাই নয়, স্কুল লেভেল থেকে প্রাইমারি স্তর থেকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ভারতবর্ষে সাঁওতালি ভাষার পঠন পাঠন চলছে। তো সাঁওতালি ভাষা যেহেতু পঠন পাঠন চলছে, সেখানে লেখার জন্য একটি বর্ণমালা প্রয়োজন হয়। অনেক আগে সাঁওতালি ভাষার জন্য নির্দিষ্ট বর্ণমালা ছিল না, কিন্তু ভারতবর্ষের যে সরকার, ভারতবর্ষ সরকার সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপিকে স্বীকৃতি দিয়েছেন। সমস্ত পড়াশোনা, যে সমস্ত সাহিত্য চর্চা ভারতবর্ষে হচ্ছে, সেগুলো সাঁওতালি ভাষা অলচিকি হরফেই হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলা বা অন্যান্য অক্ষর ও অন্যান্য লিপিতেও সাহিত্য রচিত হয়েছে, কিন্তু বর্তমানে সরকার এটিকে স্বীকৃতি দিয়েছে এবং পঠন পাঠন, গবেষণা এবং সাহিত্য চর্চা, এমনকি ভারত সরকারের যে সর্বোচ্চ সম্মান সাহিত্যের ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় সাহিত্য একাডেমির পক্ষ থেকে, সেখানেও সাঁওতালি ভাষায় যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে, যেগুলো শুধুমাত্র অলচিকি লিপিতে লেখা হয়েছে, সেই পুস্তকগুলিকে সরকার বিবেচনা করেন তাদের সম্মান জ্ঞাপনের জন্য।
সাঁওতাল জাতি এবং সাঁওতালি ভাষা এটি খুবই প্রাচীন। এটি একটি অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর ভাষা। ভারতে এর সাহিত্য অনেক প্রসার লাভ করেছে। আমি সাঁওতালি ভাষার একজন সহকারী অধ্যাপক। বর্তমানে কলকাতা ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ভাষা গবেষণা কেন্দ্র। এখানে আমি বর্তমানে কর্মরত আছি এবং সেই সঙ্গে পুরুলিয়ায় অবস্থিত সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি ভাষা বিভাগের একজন সহকারী অধ্যাপক। আমি সাঁওতালি ভাষা নিয়ে গবেষণা করি, সাঁওতালি ভাষায় লেখালেখি করি এবং সাঁওতালি ভাষায় অনুবাদও করি। আমি একটি গবেষণা করে দেখছিলাম যে আমাদের সাঁওতালি ভাষা, এই ভাষাতে কত সাহিত্য রচিত হয়েছে তার একটি লিস্ট তৈরি করেছিলাম। যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, সেখানে আমাদের যে গ্রন্থাগার আছে সেখানে আমাদের বই কিনতে হয়, তো আমি বইয়ের যে লিস্ট তৈরি করতে থাকি। সেই আপনারা এই যে একটি বই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাঁওতালি ভাষায় রচিত পুস্তকের গ্রন্থপঞ্জি। অর্থাৎ এখানে প্রায় 5000-এর বেশি পুস্তকের নাম, প্রকাশসাল, লেখক তাদের নাম এখানে আছে। এটি 2023 সালে আমি প্রকাশ করেছি। তো আমাদের সাঁওতালি ভাষা সাহিত্য কত সমৃদ্ধ আপনারা এই বই দেখে বুঝতে পারবেন। এটি হচ্ছে গ্রন্থপঞ্জি। তো আমাদের সাহিত্য এত সমৃদ্ধ। সেই সঙ্গে আমাদের সাঁওতালি ভাষা ভারতবর্ষে সংবিধানে 2003 সালে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের যে সংবিধান, সেই সংবিধানে 22টি ভাষাকে সরকারি ভাষারূপে মান্যতা দেওয়া হয়েছে। সেই 22টি ভাষার মধ্যে সাঁওতালি ভাষাও একটি। আমাদের যে সংবিধান, ভারতের যে সংবিধান আছে, সেটি এই 22টি ভাষায় অনুবাদ হয়েছে। তার মধ্যে সাঁওতালি ভাষায় যে অনুবাদ, সেটি আমি করেছি 2021 সালে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পুস্তক দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, সেটি আমি সাঁওতালিতে অনুবাদ করেছি। এটির নাম রাখা হয়েছে ভারত রেয়ার সংবিধান। তো এইভাবে আমাদের ভারতবর্ষে সাঁওতালি ভাষা অনেক এগিয়ে চলেছে। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা চলছে। আশা করব আগামী দিনে বাংলাদেশেও সাঁওতালরা তাদের সাঁওতালি যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাবে, এই আশা আমি রাখছি। সেই সঙ্গে সাঁওতাল জাতিদের যে নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কৃষ্টি কালচার আছে, সেগুলো নিজস্ব যে পার্বণ আছে, সেগুলো আমরা সেখানে খুব সুন্দরভাবে পালন করি। আমাদের বাহা, সোহরাই, মাতমড়ে, এই রকমের যে অনুষ্ঠান, সেগুলো আমরা খুব ধুমধাম সহকারে পালন করি। তো এগুলো হচ্ছে আমাদের পরিচিতি। আমাদের সবারই উচিত আমাদের নিজস্ব যে রীতিনীতি, নিজস্ব যে সংস্কৃতি আছে, সেগুলো আমরা সবাই পালন করব। এবং আজকের এই অনুষ্ঠানে শুরুর প্রাক মুহূর্তে যে অতিথি বরণের যে রীতি দেখলাম, সেটি সত্যি খুব অপূর্ব, খুব সুন্দর ছিল। সেটি আমাদের নিজস্ব সাঁওতালদের রীতিনীতিতে অতিথিদের আগমন আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। সেজন্য সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো নৌকা লেখা থেকে আবহাওয়া যাহা সেরওয়া আরিচালি মেনাক তাবনা, আবহাওয়া যাহা লাকচার পার্সি মেনাগা, নোয়া সানাম কোগে আবো বন বাঞ্চাও দোহয়া, আবহাওয়া পার্সি থেকে আবো বন রড়া। আবহাওয়া পার্সি গে আবহাওয়া উপরুম কানা। আবো যদি আবহাওয়া উপরুম বাঞ্চাও বন খোঁজোয়া, তাহলে আবহাওয়া পার্সি কে রড় হুয়ুগ তাবনা, রড় রে লাজাও বাং গানোয়া, বহুত তুল কাতে টেন তাহেন হুয়ুগ তাবনা। আবহাওয়া যাহা সেরওয়া আরিচালি লাই লাকচার মেনাগা, ওনা রেনাগ जहाँ को परब पुनई को मेना, ओना को बड़ाई हुई तबना, ओना को कराव हुई तबना, अबुआ धर्म करम सेरवा अरिचाली रेना कथा को बड़ाई हुई तबना। अबुआ जमसिम बिनती मेना, नौका लेकाना छटियर बिनती मेना, कराम बिनती मेना, अबुआ सिरजन कतेत मेना, अबुआ धरती ओका लेकाते सिरजन काना, अबुआ मन्नी ओका लेकाते को सिरजन काना, नौकाना सनाम कथा गे नोआ बिनती बाकेर करे मेना। तो नोआ को बड़ाई लेखान गे अबुआ
ᱟᱵᱚ ᱡᱟᱹᱛ ᱨᱮᱱᱟᱜ ᱱᱟᱜᱟᱢ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱟᱞᱮᱭᱟᱜ ᱦᱚᱠ ᱟᱹᱭᱫᱟᱹᱨ ᱞᱮ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮ ᱠᱟᱣᱫᱟ ᱟᱥᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱮᱫᱟ ᱟᱯᱮ ᱵᱟᱝᱞᱟ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱥᱚᱨᱠᱟরি ᱵᱷᱟᱵᱛᱮ ᱱᱚᱣᱟ ᱢᱟᱹᱱ ᱯᱮ ᱧᱟᱢᱟ ᱱᱚᱰᱮ ᱦᱚᱸ ᱟᱯᱮᱭᱟᱜ ᱩᱯᱨᱩᱢ ᱯᱮ ᱵᱮᱱᱟᱣ রাখার দাঁড়ায় একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সেটি সবার মাতৃভাষাতেই হওয়া বাঞ্ছনীয় আমি আশা রাখবো আগামী দিনে বাংলাদেশও মাতৃভাষার মাধ্যমে সাঁওতালি মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠন এগিয়ে যাবে এবং এভাবে বৃহত্তর বাংলাদেশে সাঁওতাল জাতীয় বাংলাদেশ সোনার বাংলা গড়ে তুলতে তারা সাহায্য করবে আমরা ভারতীয়রা আমরা আমাদের সাধ্যমতো আমরা সাহায্য করব যাতে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা যায় এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি সবাইকে জোহার নমস্কার ধন্যবাদ।